হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সানজিদ মাহিম। আজকে আমরা শিখব কিভাবে ল্যাপটপে কপি করতে হয়, কাট করতে হয়, পেস্ট করতে হয়, তারপর সিলেক্ট করতে হয়। তো এটা করার জন্য আমরা প্রথমেই যে কোনো নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাড ওপেন করার জন্য এখানে আমি টাস্ক বারে আমার নোটপ্যাডটা রেখে দিচ্ছি। তো এখান থেকে আমি আমার নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি। নোটপ্যাড ওপেন হয়ে গেছে। এখন নোটপ্যাডে যে কোনো একটা লেখা নিয়ে আসবো। এই যে কোনো একটা লেখা লিখে সেই লেখাটার মাধ্যমে আমরা কপি শিখবো, কাট শিখবো এবং পেস্ট শিখবো এবং সিলেক্ট শিখবো। তো প্রথমে আমার যেহেতু এখানে লেখাটা আছে, তাই প্রথমে এটিকে কিভাবে কপি করতে হয় সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো সিলেক্ট করার জন্য আমাদের মাউসের যে আইকনটা আছে সেই আইকনটাকে চাপ দিয়ে ধরতে হবে। চাপ দিয়ে ধরে এরকম টান দিতে হবে। এরকম টান দিলে এটা সিলেক্ট হতে থাকবে, এটা সিলেক্ট হয়ে যাবে। তো এভাবে না করে যদি মাউসের আইকনটা কোনো শব্দের মাঝখানে নিয়ে ডবল ক্লিক করা যায় তাহলে কিন্তু সেটা সিলেক্ট হয়ে যাবে। যদি এরকম করা হয় তাহলে কিন্তু সেটা সিলেক্ট হয়ে যাবে। আবার যদি এরকম করে পুরো লাইনটাকে এরকম করে মাউসের কার্সারটা চাপ দিয়ে ধরে রেখে এরকম করা যায়, তাহলেও কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। এবং পুরো লেখাটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে Ctrl+A চাপ দেব। তাহলে কিন্তু সম্পূর্ণ যে লেখাটা আছে সবটুকু একসাথে সিলেক্ট হয়ে যাবে। তো আপনাদেরকে নিশ্চয়ই বুঝতে পেরেছি কিভাবে সিলেক্ট করতে হয়। এবার আমরা দেখব এটাকে কিভাবে কপি করতে হয়। কপি করার জন্য আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এই দেখুন, সিলেক্ট করে নিচ্ছি। এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পর মাউসের আইকনটাকে এখানে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু যে কপি অপশন চলে আসছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা কিন্তু কপি হয়ে গেল। এখন যদি আমি এই নোটপ্যাডে সবটুকু কেটে দিতে চাই, এখানে যদি সব কিছুই কেটে দিই, কেটে দেওয়ার পর যদি এখানে পেস্ট করতে চাই তাহলে আবার মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এখানে দেখুন পেস্ট নামে অপশন আছে, এখানে ক্লিক করব। তাহলে কিন্তু যে লেখাটা আমি কপি করেছিলাম সেই লেখাটা কিন্তু পেস্ট হয়ে গেল। আবার এটাকে যদি কাট করতে চাই তাহলে এটাকে আবার আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আবার এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন কাট নামে অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা কিন্তু কাট হয়ে গেছে। এখন এটাকে যদি পেস্ট করতে চাই তাহলে আবার মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখানে পেস্ট নামে অপশন আছে, পেস্টে ক্লিক করব। তাই দেখুন এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি কিভাবে সিলেক্ট, কাট, কপি, পেস্ট করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে